একদম ছোট্টবেলা থেকে আমার বাচ্চাটা তার নানা নানি দাদা দাদির কাছ থেকে ভালোবাসা পেয়ে আসছে, যেটা কিনা আমরা পাই নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতেই পাচ্ছেন আব্বু আম্মু চলে আসছে। আব্বু অনেকদিন পর ঢাকা আসলো এবার, অ্যান্ড ব্যাগ ভর্তি করে নুরাহানের জন্য খেলনা নিয়ে আসছে। আমার ছেলে তো পেয়ে মহা খুশি, মানে সে কোনটা রেখে কোনটা দিয়ে খেলবে এটা নিয়েই সে ব্যস্ত। এদিকে আম্মু আরও অনেক কিছু নিয়ে আসছে, সেগুলো আমি আনপ্যাকিং করছিলাম। ওভাবে একদম প্রপার ভিডিও করতে পারিনি, বাট সময়টা অনেক ভালো কেটেছে। তার উপরে আম্মু আবার আসার সময় নুরাহানির জন্য জুতাও কিনে নিয়ে আসছে। এটা একটু বড় হয়ে গিয়েছে সাইজে, বাট ইটস ওকে, কিছুদিন পরেই পড়তে পারবে। বাচ্চাদের তো এরকম অল্প কিছুদিন পরেই সব ছোট হয়ে যায়, তো এটা ভালোই হয়েছে, কিছুদিন পর দেখা যাবে পড়ানো যাবে। তারপরে এই যে নুরাহান তো খেলাধুলা করতে লেগে গিয়েছে। এটা হচ্ছে একটা টেনিস বলটা হচ্ছে ঝুলানো যায় এরকম সিস্টেম। সবকিছুর মধ্যে নুরাহানের ফেভারিট হচ্ছে ওর বইটা নিয়ে সে অনেক এক্সাইটেড থাকে। বইটা তার অনেক পছন্দ হয়েছে। তারপর আর রান্না বান্নার ভিডিও করতে পারিনি, একবারে খাওয়া দাওয়াতে চলে আসতেছি। আমি খুব অল্প স্বল্প যেভাবে পারছি সেভাবে রান্না বান্না করছিলাম। আর আম্মু তো ওই যে আমার জন্য দই আনতে কখনোই ভুলে না, এবারও ভুলে নাই আলহামদুলিল্লাহ। আমি যে খুলনার দই এত পছন্দ করি, আমার ছেলেও অনেক পছন্দ করে, আমার হাজবেন্ডও অনেক বেশি পছন্দ করে। সো আমরা খুলনা থেকে কেউ যদি আসে আমরা দইয়ের জন্য ওয়েট করি যে দই আনবে, দই খাবো। আর ওই দিন রাত্রেবেলা যে ঘাটকোল, তারপর হচ্ছে কলার মোচা, এগুলো আব্বু যে নিজে কিনে নিয়ে আসছিল যে আমরা একসাথে রান্না বান্না করে খাবো। এই টাইপের খাবার দাবার আমাদের বাসায় খুলনাতে অনেক বেশি চলে, অ্যান্ড আমরা অনেক বেশি খাই। রাতেই আবার আম্মু একটু ভুড়ি রান্না করছিল, বিকজ আমরা সবাই অনেক ভুড়ি পছন্দ করি, আর আম্মুর হাতের ভুড়ি একটু বেশি পছন্দ করি। এটা পরের দিনের ভিডিও। আমি আর নিলয় বের হয়ে পড়ছি সকাল সকাল চা খেয়ে আমরা চলে গেলাম খালি রিক্সায় ঘুরতে ঘুরতে মাথায় আসলো যে চলো আমরা একটু আড়ং-এ যাই। আমার যেহেতু উত্তরার আড়ংটাতে যাওয়া হয় নাই, এই জন্যই একটু ঢু মেরে আসা। অনেস্টলি স্পিকিং উত্তরার আড়ংটা অনেক সুন্দর। এই যে টুকটাক শপিং করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমি একদম বেসিক কিছু জিনিসপত্র আড়ং থেকে কিনি, তাছাড়া চেষ্টা করি আড়ং অ্যাভয়েড করতে। ওই দিনের ওয়েদার এত সুন্দর ছিল। আরেকটা জিনিস হচ্ছে আমার উত্তরার রাস্তা অনেক বেশি পছন্দ। আমার উত্তরার ভেতর দিয়ে অনেকক্ষণ আমি রিক্সায় করে ঘুরে বেড়াতে পারি, আমার কোনো কষ্ট হয় না। এটাই হচ্ছে মেইন কারণ, এই যে রিক্সায় করে ঘুরে বেড়ানোর। বাসায় চলে আসছি, আর এই যে বলেছিলাম একদমই মিনিমাল শপিং করেছি। সেসেমি অয়েলের রিভিউ দেখেছি অনেক বেশি, এই জন্য এটা নেওয়া। আর এই যে 2টা ইয়ার টপ নিয়েছি। আমার ইয়ার টপ অ্যাজ এ হিজাবি হিসাবে পরা হয় না কখনোই, খুবই অকেশনালি বাসার মধ্যে পরি, এই জন্য এরকম ছোট ছোট টপ পছন্দ করি। সন্ধ্যায় আমরা বানিয়েছিলাম চিকেন মোগলাই। এটা আমাদের ফার্স্ট টাইম ছিল। মনির ডিড অ্যান অ্যামেজিং জব। মনির হচ্ছে আমার দেবর, ওই সবটা করেছে। অস্থির মজা হয়েছিল। আমরা হচ্ছে ডিম সাথে চিকেন দিয়েছিলাম। চিকেনটা আমি যেটা করছিলাম আগে থেকে একটু ভেজে রাখছিলাম, অ্যান্ড র্যাপিংটা খুবই ইজি। আপনারা জাস্ট এটা দেখেই বাসায় বানায় ফেলতে পারবেন, একদমই বাসায় বানানো যায়। আর যখন খামিটা করবেন, খামিটার মধ্যে একটু ইস্ট দিবেন, তাহলে খামিটা কি ছড়াবে তাড়াতাড়ি। আর দেখতে পাচ্ছেন মোগলাইটা অনেক মজা হয়েছিল খেতে। আব্বু তো খেয়ে অনেক প্রশংসা করছে আলহামদুলিল্লাহ। আব্বুর মুখে খুব কম জিনিসই আছে ভালো লাগে তার, বাট এটা সে প্রশংসা করেছিল। সন্ধ্যার পর আব্বু আম্মু গেছে নুরাহানকে নিয়ে ডেইলি শপে, আর আমি আর নিলয় বেরিয়েছিলাম একটু হাঁটতে। আমরা মাঝে মাঝে চেষ্টা করি সময় পেলে হাঁটতে যাওয়ার। আমাদের এখানে হ্যাঁ, হাঁটতে যেতে মজাই লাগে, এই কথা অনেকবার বলেছি, আবারও বলছি, হাঁটতে যেতে আমার অনেক ভালো লাগে এখন। তো একটু চেষ্টা করি মাঝে মাঝে হাঁটার, ডেইলি পারি না, তারপরে চেষ্টা করি। শেষমেশ যেটা হয় সেটা হচ্ছে যে অর্ধেক হেঁটে রিক্সা নিয়ে আবার বাসায় চলে আসি। সো আজকের মতো এখানে আল্লাহ হাফিজ বলছি আপনাদের সবাইকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। টাটা, বাই বাই।